সরি তো বলার কথা আমার, আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। আরে বোকামে কাঁদো কেন? সরি সরি বললাম কেন? সরি সরি। শহীদের কিন্তু এমন ব্যবহারে শহীদের শাশুড়ি অনেক কষ্ট পেয়েছে, আর কষ্ট পেয়ে শহীদের শাশুড়ি নিজের থেকেই কিন্তু ওই বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছিল। আর তখনই কিন্তু গেটম্যানের কথা শুনে শহীদের শাশুড়ি আটকে যায়। শহীদের শাশুড়িকে কিন্তু মূলত গেটম্যান বলেছে যে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না। তারপর কিন্তু গেটম্যানের এই কথা শুনে শহীদের শাশুড়ি পুনরায় আবার সেই বাড়িতে ফিরে যায়। আপনারা কবে দেখতে পারবেন দেনা পাওনা নাটকের ৩৫ নম্বর পর্বটি এবং দেনা পাওনা এই নাটকের ৩৫ নম্বর পর্বে কী সব ঘটতে চলেছে সব কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই আজকের এই ১.৫ থেকে ২ মিনিট ভিডিওটিকে মোটেও অবহেলা না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। যারা যারা এখনো পর্যন্ত দেনা পাওনা এই নাটকের ৩৪ নম্বর পর্বটি দেখেননি, অবশ্যই সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গিয়ে দেনা পাওনা এই নাটকের ৩৪ নম্বর পর্বটি দেখে আসবেন। কিছুক্ষণ আগে কিন্তু আপলোড করা হয়ে গেছে। এখন কিন্তু আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে আছেন দেনা পাওনা নাটকের ৩৫ নম্বর পর্বের জন্য। কবে আপলোড করা হবে দেনা পাওনা এই নাটকের ৩৫ নম্বর পর্ব? বাড়িওয়ালার সঙ্গেও কিন্তু একটু ঝামেলায় জড়িয়ে পড়ে শহীদের শাশুড়ি। সবখানেই কিন্তু শুধু ঝামেলা সৃষ্টি করে এই শহীদের শাশুড়ি। তাই গেটম্যানও কিন্তু চায় শহীদের শাশুড়ি এই বাড়ির থেকে বেরিয়ে যায়, কিন্তু শহীদের শাশুড়িকে এই কথা বলে গেটম্যান নিজেই ঠকে যায়। গেটম্যানের ওই কথা শুনে আবার পুনরায় কিন্তু শহীদের শাশুড়ি ওই বাড়িতে ফিরে যায়। এখন জানা যাক আপনারা কবে দেখতে পারবেন দেনা পাওনা এই নাটকের ৩৫ নম্বর পর্বটি। আপনারা দেনা পাওনা এই নাটকের ৩৫ নম্বর পর্বটি দেখতে পারবেন এপ্রিল মাসের ১ তারিখ মঙ্গলবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।